সিলেটর যে কুশিয়া নদীর পানি কি পরিমাণ হু হু শব্দ করিয়া পানি কিন্তু বৃদ্ধি পার আপনারা দেখতে হয় না। আমরা আপনি দেখতে পাচ্ছেন এই যে যখনই মানে পানির তৎপরতা শুরু হচ্ছিল বা পানি বাড়তেছিল, আমরা আমাদের গ্রামের লোকজন নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে আমরা এই বাঁধ দেওয়ার চেষ্টা করছি এবং এখানেও পাকা পিলার দিয়ে এইভাবে আমরা বাঁধ দিয়েছিলাম। রাত্রে বেশি বৃষ্টি হওয়ার কারণে এবং এই জায়গাটা বালু দিয়ে মানে বাঁধছিল, যার ধরুন পানির স্রোতে আস্তে 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 ভাঙিয়ে গেছে। আমরা যেখানে পানির স্রোত রাস্তা যেখানে ঘুরছে, আমরা তাৎক্ষণিকভাবে গ্রামের কিছু সংখ্যক যুবকেরা মিলিয়া আমরা বাঁধ দিয়া আমরা রাখার চেষ্টা করছি। আমরা আছি আপনার লগে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড তথ্য জানায় যে সিলেট কার্যালয় সূত্রে জানা যায় যে সুরমা নদীর পানি খানাইঘাট পয়েন্টে বিপদসীমার 22 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল এবং গতকাল। তবে এই নদীর পানি সিলেট পয়েন্টে রয়েছে বিপদসীমার নিচে। একই সময়ে কুশিয়া নদীর পানি আমলশীত পয়েন্টে বিপদসীমার 40 সেন্টিমিটার উপরে, ফেন্সগঞ্জ পয়েন্টে 99 সেন্টিমিটার উপরে এবং শেরপুর পয়েন্টে 9 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, যার অবস্থান সরাসরি আপনার এই মুহূর্তে বালাগঞ্জের কুশিয়া নদীর তীব্র স্রোতে বালাগঞ্জ টু খসরপুর ডিসি পয়লমপুর সড়কের পূর্ব পয়লমপুর ইউনিয়নের জালালপুর নামক স্থানে বর্তমান চিত্র আপনারা দেখার চেষ্টা করি। আর কি পরিমাণ পানি, প্রবল বেগে পানি প্রবেশ করে দেখা পাইরা দ্বারাই আমরা লগে আছেন মায়ের ভাই বোন হল অদৌকা রাস্তা কিভাবে ভাঙছে, রাস্তাটি কিভাবে ভেঙেছে সেটা আমরা দেখার চেষ্টা করি। যে যোগাযোগের একমাত্র বালাগঞ্জ উপজেলার সাথে পূর্ব পয়লমপুর ইউনিয়নের একমাত্র যোগাযোগের যে রাস্তা, সেই রাস্তাটি বর্তমান করুণ চিত্র আপনারা আমরা তুলে ধরার চেষ্টা করলাম এবং কি এলাকার স্থানীয় মানুষজন যারা রয়েছেন তাদের সাথে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। আপনারা দেখতে পাবেন যে কি পরিমাণ আনুমানিক 4 থেকে 5 ফিট উঁচু থেকে কিন্তু পানিগুলা কুশিয়া নদীর তীব্র স্রোতে সেই পানি কিন্তু হাওড় অঞ্চলে প্রবেশ করছে। সেই বালাগঞ্জ টু খসরপুর ডিসি পয়লমপুর সেই সড়কটি জালালপুর নামক স্থানে এই রাস্তাটি কিন্তু ভেঙে কিভাবে হাওড়ে পানি প্রবেশ করছে সেটা কিন্তু আপনারা আমরা তুলে ধরার চেষ্টা করছি। বালাগঞ্জ উপজেলার 1 নং পয়লমপুর ইউনিয়নবাসীর দাবি এই রাস্তাটি যেন দ্রুত সংস্কার করে যানবাহন চলাচল সহ মানুষের যাতায়াতের উপযোগী করে তুলে দেওয়া হয়। কতদিন ধরে এই রাস্তাটা ভাঙা রয়েছে? এই যে পানি কুশিয়া নদীর তীব্র স্রোতে এই রাস্তাটি ভাঙছে ঈদের 2 দিন পর থেকে। ঈদের 2 দিন পর থেকে এদিকে কিন্তু যানবাহন চলাচল করতে পারেননি? জি না, মানুষ তো অসা করতে পারেন? জি না, এই দেখেন না পানি, মানুষ ঘর বন্দি হয়ে আছে, ঘরের মধ্যে আঁটু পানি, কারো কোমর পানি এইরকম আছে। আর বাসের সাকম দিয়ে আওয়া যাওয়া করতেছে আর মানুষ যাতায়াতের খুব অসুবিধা। আচ্ছা, এই যে বন্যায় আক্রান্ত যে সমস্ত মানুষজন এই এলাকাতে সরকারি ত্রাণ এগুলো পাইছেন আপনারা? না, তেমন পাওয়া যায় নাই, মানে তুলনা মানে চাহিদা অনুযায়ী কম পাইছেন? জি 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 জি। না পাইছেন না? নাই, একদম না পাই নাই। গতকালকে মানে 20 নাম 10 নাম করে দিতেছেন। টিয়নো ম্যাডাম কালকে আসছেন, আসিয়া 20 নাম দিচ্ছেন প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে। কিছু ত্রাণ দিচ্ছেন শেখ হাসিনার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে। আর এই যে যানবাহন চলাচল করতে পারছে না এবং মানুষজন যাওয়া আসা কিন্তু বালাগঞ্জ সদর উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আসলে আপনারা যাওয়া আসা কিভাবে করছেন? আমরা গাড়ি দিয়ে আসা যাওয়া করছি, অনেক সুবিধা ছিল। আর এখন তো বন্ধ, কোনো যাওয়ার কোনো সিস্টেম নেই। তো সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের প্রতি আসলে কি দৃষ্টি আকর্ষণ রয়েছে আসলে এই রাস্তা নিয়ে? এই সিলেট জেলার হাবিব এবং কি বাংতি উনি দেখেন নাই। আচ্ছা, আমি একটা জিনিস জানার চেষ্টা করি, বালাগঞ্জ উপজেলার একমাত্র পূর্ব পয়লমপুর ইউনিয়নের যোগাযোগের ব্যবস্থা এই সড়কটা। আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় আমাদের এই রাস্তাটা আবার পুনরায় যাতায়াতের সুবিধা করিয়া দিবা, এটা আমরা বিশ্বাস করি এবং আমাদেরকে আশ্বাসও দিয়েছেন যে শীঘ্রই তিনি এটা যাতায়াতের উপযোগী করিয়া দিবেন, আমরা এটা বিশ্বাস করি। একটা বিষয় আমরা জানতে চাই আপনার কাছ থেকে যে 7 নম্বর ওয়ার্ডের অনেকেই ত্রাণ সহায়তা কিন্তু পাইছেন, কিছুটা পাইছেন, অর্থাৎ পর্যাপ্ত চাহিদার তুলনায় অনেকটা কম পাইরা, এই বিষয়টা জানতে চাই। সরকারের পক্ষ থেকে, জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ ত্রাণ দেওয়া হওয়ার পূর্ব পয়লমপুর ইউনিয়নে আমার ওয়ার্ডেও আমরা গতদিন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের মাধ্যমে আমরা ত্রাণ বিতরণ করছি। প্লাস আমসাপুর 9 নম্বর ওয়ার্ডেও ত্রাণ বিতরণ করা হয়েছে। এমনি অবস্থায় টোটাল ইউনিয়নেও মানে যথেষ্ট পরিমাণ ত্রাণ পর্যায়ক্রমে দেওয়া হওয়ার আশা রাখি। যতদিন বন্যা পরিস্থিতি থাকবো আমরা এই ত্রাণ দেওয়ার পরিস্থিতিটা অব্যাহত থাকবো, এটা আমরা বিশ্বাস করি।